মন্তব্য মন্ত্রী শোভন দেবের। মহিলাদের ফের অপমান মন্ত্রীর। মহিলাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শোভন দেব। বাইরে থেকে লোক আনা হয়েছে বলে দাবি। সাজানো ঘটনা মন্তব্য শোভন দেবের। মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই বহিরাগত বক্তব্য শোভন দেবের। শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন স্পিকারও। দোষী প্রমাণ না হলে কাউকে দোষী বলা যায় না, মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথমে শুনে নেব কি বলেছেন শোভন দেব। নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজড। প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা, আর এত দূর ঢুকটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়িতে কেন হয়েছে? ওখানকার লোক তো সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। বিধানসভায় দাঁড়িয়ে থেকে একই রকম বহিরাগত তত্ত্ব তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যার বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। তবে সেখান থেকে নড়েনি তৃণমূল, বুঝতেই পারা যাচ্ছে আবারও শোভন দেবের বক্তব্যে, যার পাশেই দাঁড়িয়েছে স্পিকারও। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তাকে নির্দোষ বলে ধরা হবে। এটাই আমাদের কনসেপ্ট অফ ল। এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন, মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। নির্দোষ তো আইনই বলছে, যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ। এটা নতুন করে বলার কি আছে? আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। শাহজাহানের বিষয়টা, শাহজাহানের বিষয়টা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। চলে যাবো সরাসরি। বিট্টু, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আমার শুধুই মনে পড়ছে বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রীর বক্তব্য। টার্গেট করে শাহজাহানকে ঢুকেছে সব বহিরাগত। পরে অবশ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার পুলিশই নাকি ধরে দিয়েছে শাহজাহানকে। দেখো, তোমাকে জানিয়ে রেখে আজকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেটা আজকে রবীন্দ্র জয়ন্তী বিধানসভার অভ্যন্তরে হচ্ছিল, তারপরেই এই বক্তব্য রাখেন। গুরুত্বপূর্ণভাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছিল যে সন্দেশখালী নিয়ে বারবার যে আপনারা বলছেন যে মিথ্যে ঘটনা, কিন্তু একজন মহিলা যেটা যদি অভিযোগ করে তাহলে সেক্ষেত্রে বলা যায়, কিন্তু বিপুল সংখ্যক মহিলা তারা একসঙ্গে একই অভিযোগ করছেন, তাহলে সেটাকে কিভাবে দেখবেন? সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য যে যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের হাতে প্রপার শাখা পলা পরা ছিল এবং লাল পাড়ের শাড়ি পরেছিল, কার্যত ইউনিফর্মের মতো তারা পরেছিলেন। যারা গ্রামগঞ্জে কাজ করেন বা যারা গ্রামগঞ্জের মানুষজন রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের অনেকে শাখা পলা থাকে না, বা এক হাতে শাখা থাকে এক হাতে পলা থাকে, এমন বিভিন্ন বিষয় উত্থাপন করে। অন্যদিকে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত আইনে না দোষী বলা হচ্ছে, অর্থাৎ আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে, সংশ্লিষ্ট ধৃত ব্যক্তিকে দোষী বলা যাবে না। কার্যত বলা যেতে পারে শাহজাহানের পাশে দাঁড়ালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্য কার্যত প্রমাণিত হলো। অন্যদিকে দাঁড়িয়ে সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন তাদের উপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে, এবং সেটা সাজানো ঘটনা, বিজেপির সাজানো ঘটনা। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যতেই কার্যত অনড় হলো তৃণমূল কংগ্রেস। তা আজকে শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ পরিষদীয় মন্ত্রীর বক্তব্যে কার্যত বিষয়টা স্পষ্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে সন্দেশখালী নিয়ে কতটা তারা কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন, কিভাবে গোটা বিষয়টা পর্যালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের তরফে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। বলা বাহুল্য যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সন্দেশখালীর মা বোনেরা বারবার ক্ষোভ পোষণ করছেন, এবং তারা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তাদের উপর যে নির্যাতনের ঘটনা সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শাহজাহান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগে তীর ছুটছেন। যখন মা বোনেরা যারা নির্যাতিতা তারা যখন এই ধরনের প্রশ্ন তুলছেন, সেই বিষয়গুলোকে কর্ণপাত না করে বা সেই বিষয়গুলোর উপর দৃষ্টি নিক্ষেপ না করে পাল্টা মহিলাদের দাগিয়ে দেওয়া এবং শাখা পলার ইস্যুকে সামনে তুলে আনা, লাল পাড়ের শাড়িকে সামনে তুলে আনা শোভনদেব চট্টোপাধ্যায় আজকে যা বক্তব্য রেখেছেন তা স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এখন দেখার বিষয় যে এই মর্মে দাঁড়িয়ে ইতিমধ্যে তো গোটা বিষয়টা নিয়ে তদন্ত চলছে এবং দোষী বা কারা দোষী নন সেটা পরবর্তীকালে কোর্টের বিষয় রয়েছে। কিন্তু এভাবে শাহজাহানকে কার্যত ক্লিনচিট দেওয়া, স্পিকার যেভাবে বললেন তাদের কার্যত শাহজাহানকে ক্লিনচিট দেওয়া হলো, এবং যারা মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তাদেরকে যে দাগিয়ে দেওয়ার ঘটনা, এটা কার্যত যেটা বিধানসভার অভ্যন্তরে বলা যায় সেই ট্র্যাডিশন সমানে চলছে, যা বিধানসভার অভ্যন্তরে তাদের দলনেত্রী, রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেটা দর্শকদের একবার মনে করে রাখতে চাইব। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর
যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। এরপরেই গর্জে ওঠে সন্দেশখালী। নিজেরা ভোটার আই কার্ড সমেত দাঁড়িয়ে থেকে বলেছিলেন এসে দেখে যান আমরা বহিরাগত কিনা। ভুলে গেছে বোধহয় তৃণমূল। আমরা আরো একবার শুনে নেব শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, তিনি আরো একবার এই মহিলাদেরই অপমান করলেন কিভাবে। নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজড, এই বিক্ষোভটা অর্গানাইজ। প্রত্যেকটা মেয়ের হাতে শাখা পলা। এই যে যারা মেয়েরা কাজ করে, বাসন মাজে, বাড়ির কাজ করে, তাদের শাখা পলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা পলা আর এত দূর ঘুমটা টানা। এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। বাড়ি থেকে আনা হয়েছে, ওখানকার লোককে সাজানো হয়েছে, বিজেপির লোক তো কিছু আছে ওখানে। শোভনদেব চট্টোপাধ্যায় বললেন বহিরাগত তত্ত্ব, ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন। আবার মুখ্যমন্ত্রীর পথে হেঁটেই বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, স্পিকার বললেন দোষী প্রমাণ না হলে কাউকে দোষী বলা যায় না। ঠিক যেভাবে শাহজাহানকে টার্গেট করে ঢুকেছিল বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। শুনেনি কি বললেন স্পিকার। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তাকে নির্দোষ বলে ধরা হবে। এটাই আমাদের কনসেপ্ট অফ ল। এখানে আমাদের এসে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য এসে বলে গেলেন মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা। নির্দোষ তো আইনই বলছে, যতক্ষণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হবে সে নির্দোষ। এটা নতুন করে বলার কি আছে? আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। শাহজাহানের বিষয়টা শাহজাহানের বিষয়টা দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং, মিছিল, সমাবেশ, লড়াইটা আমাদের সকলের। প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ, এমন এমপি দেখে লাভ। কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। ভোটের কথা আর কুকথার ভোট। কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। গুলি চালালে ফলটা আলাদা। 42 কেন্দ্রের প্রার্থীর 5টা হল। ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই।